প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি গণিত বিষয়ে সংক্ষিপ্ত গণিত সাজেশন। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সংক্ষিপ্ত গণিত সাজেশন। ইতিমধ্যে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস পেয়েছো এবং আশা করি সবাই বাড়িতে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের জন্য যে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আমাদের আছে, প্রথম অধ্যায় পাটিগণিত, আমাদের আছে চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি এবং প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা, আমাদের আছে নবম অধ্যায় সম্পাদ্য, নবম অধ্যায় সম্পাদ্য 1, 2, 6 এবং ওখানে একটা অনুশীলনী আছে 9.3 এবং 9.3-এর একটি সৃজনশীল সম্পাদ্য আছে 20, সেই সম্পাদ্যটি তোমরা করবে। এরপর আছে আমাদের 11 অধ্যায় তথ্যপাত্য। তথ্যপাত্য তোমরা কম বেশি সবাই পারো। তো তথ্যপাত্য 14, 15, 16 এবং 20। দেখো, আমি তোমাদের জন্য যে মোটামুটি কিছু অঙ্ক নির্দিষ্ট করে দিয়েছি যাতে তোমরা এগুলি ভালো মতো প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো করতে পারো। সেজন্য আজকে আমার তোমাদের জন্য এই গণিত সাজেশন। আশা করি এই সাজেশন ফলো করলে তোমরা গণিতে পূর্ণ নাম্বার পাবে। তো প্রথম দেখো 1.1 অনুশীলনী। 1.1-এ আমাদের 3-এর খ, গ, 4-এর ক, খ, 5 এবং 6 এবং ওখানে উদাহরণ 1, 2, 4, 5 করবে। উদাহরণ 5 এবং অনুশীলনীর 6 একই অঙ্ক। তোমরা যদি একটু বুঝে মনোযোগ দিয়ে করো, আশা করি অনুশীলনী 1.1-এর উদাহরণ এবং অনুশীলনীর যে অঙ্কগুলি আমি বোর্ডে লিখে দিয়েছি সেগুলি তোমরা সুন্দরভাবে করবে, তাহলে অবশ্যই কমন পাবে। এরপর 1.2, 1.2-এ 10, 17, 20, 21, 23, 24 এবং উদাহরণ 4, 10, 11। 1.2-এ 21 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার এই তিনটি অঙ্ক বেশি করে করবে। আবার বলছি, 1.2-এ 21, 23, 24 এবং উদাহরণ 10, 11 এই কয়টি অঙ্ক বেশি বেশি করবে, তাহলে অবশ্যই আশা করি পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে। আর 1.1-এ বেশি বেশি করবে 5, 6 উদাহরণ 4, 5 এবং উদাহরণ 1, 2। এই অঙ্কগুলি করলে তোমরা কিভাবে ভাগ প্রক্রিয়া এবং মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করা যায় সেটিও জানতে পারবে। এরপরে দেখো 4.1 বীজগাণিতিক রাশি। আমি লিখেছি 14, 15, 17, 19, 21, 22, 23, 25, 26 এবং 28 এবং ওখানে একটি উদাহরণ সৃজনশীল আছে 4.1-এ উদাহরণ 10। উদাহরণ 10 সৃজনশীলটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষায় এসে থাকে, তোমরা এটি ভালো করে করবে। এবং এই অঙ্কের মতো সৃজনশীলেও একটি অঙ্ক আছে, অর্থাৎ 4.3-এর সৃজনশীল 34 নাম্বার, একই অঙ্ক, একটু পার্থক্য। এরপরে দেখো 4.2 ভাগ 15, 17, 20, 21, 23, 34, 35 এবং উদাহরণ 20। এই অঙ্কগুলি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। 4.3-এ 16, 20, 21, 23, 33, 34 এবং উদাহরণ 24 এই অঙ্কগুলি একটু বেশি করবে। আর বইয়ের সৃজনশীল এবং উদাহরণে যে সৃজনশীলগুলি আছে সেই অঙ্কগুলি একটু বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে। আর সম্পাদ্য নবম অধ্যায় আমাদের সিলেবাসে আছে 1, 2, 6 3টি সম্পাদ্য আছে। এখান থেকে আশা করি 2টি সম্পাদ্য অবশ্যই পরীক্ষায় থাকবে এবং 1 নাম্বার সম্পাদ্য এবং 6 নাম্বার সম্পাদ্য পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। 1 আর 6 একই আছে। ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, কিভাবে ত্রিভুজটি অঙ্কন করতে হবে সেটি, এবং 6 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু দেওয়া আছে, কিভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয় সেটি। এবং 9.3-এ 20 নাম্বার একটি সৃজনশীল সম্পাদ্য আছে,
20 নম্বর সৃজনশীল সম্পাদ্যটি সম্পাদ্য 6-এর সাথে অনেকটা মিল আছে, তাই সৃজনশীলটি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর তথ্যপাত্য 14, 15, 16, 20। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছ যে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ওখান থেকে তোমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ 5টি প্রশ্নে 5 নাম্বার। তো এখানে আগে কখনো গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এবারই প্রথম গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমার যে এই সিলেবাসের মেন বইয়ের ভিতরে সংখ্যাগুলি তোমরা পড়বে। তোমার মেন বইয়ে এই অনুশীলনের অর্থাৎ প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়, 11 অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি পড়বে। যেমন মূলত অমূলত সংখ্যাতে মূলত ও অমূলত সংখ্যা কি, এখানে আছে বর্গ সংখ্যা কি, বর্গমূল কি, এই জিনিসগুলি জানবে, শিখবে। 4.123 আছে বীজগাণিতিক রাশি। তো এখানে বীজগাণিতিক রাশি গণিতের 4 প্রক্রিয়া আছে, তোমাদের সরল আছে, এই জিনিসগুলি এখানে দেখবে। অর্থাৎ মেন বইটা একটু ভালো করে পড়বে, তাহলে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নগুলি সুন্দর করে উত্তর দিতে পারবে। আর নবম অধ্যায় যেহেতু ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, তাহলে ত্রিভুজ কাকে বলে, বিভিন্ন প্রকার ত্রিভুজের সংজ্ঞাগুলি পড়তে পারো। যেমন বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবং কোণভেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আর ত্রিভুজ কাকে বলে, এই জিনিসটা এখান থেকে শিখতে পারো। আর 11 অধ্যায়ে তোমাদের আছে তথ্যোপাত্ত, অর্থাৎ তথ্য কি, উপাত্ত কি, উপাত্ত কয় ধরনের, প্রাথমিক উপাত্ত কি, মাধ্যমিক উপাত্ত কি, বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি। এবং এখানে আছে তোমাদের গড়, মধ্যক, প্রচুরক। তাহলে এখান থেকে গড়, মধ্যক, প্রচুরক এই 3টি জিনিসের সংজ্ঞাও তোমরা পড়বে। তোমরা যদি এভাবে মেন বইয়ের যে সংজ্ঞাগুলি আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে, সেগুলি যদি পড়ো, তাহলে অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত 5টি প্রশ্ন কমন পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবাই সুন্দরভাবে পরীক্ষায় লিখে ভালো নাম্বার পাও এবং সবাই 8ম শ্রেণীতে উত্তীর্ণ হও, সেই প্রত্যাশা কামনা করে শেষ করছি। সকলকে আবারও অভিনন্দন।